আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই বড়সড় ভাঙন শাসক শিবিরে। বুধবার 10ই ডিসেম্বর বাঁকুড়া বিধানসভার প্রায় 200 জন তৃণমূল সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে যোগদান করলেন পদ্ম শিবিরে। প্রসঙ্গত বলি, এদিন বাঁকুড়া শহরের ভৈরব স্থানে একটা কম্বল বিতরণ কর্মসূচি এবং পথসভার আয়োজন করা হয় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার তরফ থেকে। আর সেই অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, রাহুল সিনহা সহ একাধিক জেলা নেতৃত্ব। সেই মঞ্চেই বিজেপি নেতা রাহুল সিনহার হাত ধরে বাঁকুড়া বিধানসভার প্রায় 200 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। এদিন আনুষ্ঠানিকভাবে ওই কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাহুল সিনহা। বিজেপিতে যোগদানকারী শিরাফুল মোল্লা নামে এক কর্মী জানান, অসময়ে তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো সাহায্য পাননি। বিজেপি নেতৃত্বের কাছে সাহায্যের আর্জি জানানোর সঙ্গে সঙ্গে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে তাদের যোগদান। কি বলছেন বিজেপিতে যোগদানকারী শিরাফুল মোল্লা, শুনবো। বিজেপিতে যোগদান করলাম একটাই উদ্দেশ্য ছিল যে আমি যখন আমার উপকারের সময় যখন আমি তৃণমূল প্রার্থীতে যখন আমি গেলাম, 12 দিকে আমার মা বাবা চাইলো যে একটা আমাকে অনেক দূরে আমি আছি, আমার আসতে পারছি না, বা ওনাদের কাছকে যে বলতে চাইলো যে আমার ছেলেটাকে আনার ব্যবস্থা একটু করে দিন, ছেলেটাকে আনার ব্যবস্থা করে দিন, কেউ তখন সাথ দিল না। এমনকি খালি বলতে রইলো ফোন নাম্বার দাও, আমরা যোগাযোগ করছি। অমনি করতে করতে অনেক হয়ে গেল। যখন আমার বাঁকুড়ার এমএলএ সাহেবের সাথে যখন নাম্বার পাওয়া গেল, এমএলএ সাহেবকে বললাম আমার এরকম এরকম ব্যাপার হয়েছে, এরকম জায়গাতে আমি আটকে আছি, কি করা যাবে। উনি নাম্বার নিল, নাম্বার নেওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা পুরো দায়িত্ব উনি চাপ নিল। তাই আমার নিজের ইচ্ছাতে আমি নিজে বিজেপিতে জয়েন করেছি। আমার জন্য আমার সাথে এখন আসছে 50-60 জন আসছে। আমি বিজেপিতে যোগ দিয়েছি, আমার সাথে যতগুলো আমার বন্ধু বান্ধব আছে বা আমার যতগুলো লিয়াসার, আমি বিজেপি অধিকারী করব। আর আগামী 2026-এ বিজেপিকে নিয়ে এসে দেখাবো। বিজেপি নেতা রাহুল সিনহা জানান, তৃণমূল কংগ্রেসের মুসলমানদের নিয়ে নোংরা রাজনীতির জন্য তারা তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে ধরে নিচ্ছেন। এদিন যে কাজ বাঁকুড়া থেকে শুরু হলো তা আগামী দিনে সারা পশ্চিমবাংলা ব্যাপী হবে। কি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা, শুনবো। যে ওদের এই যে মুসলমান নিয়ে নোংরা রাজনীতির জন্য বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে মুসলিমরা আজকে বিজেপিতে আসছে। মমতা ব্যানার্জি মুসলমানদের ধর্মটাকে নাটকের মঞ্চ বানিয়েছে, তারই প্রতিবাদে আজকে কয়েকশো মুসলমান পরিবার খোলা আকাশের নিচে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির তারা সদস্য পদ গ্রহণ করলেন। অতএব আমি মনে করি বাঁকুড়া যে পথ দেখাচ্ছে সেই পথ সারা বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য। অতএব বাঁকুড়ায় যে মুসলমানরা যে যোগদানের প্রক্রিয়া শুরু করলেন, আগামী দিন সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় মুসলমানরা তারা দলে দলে বিজেপিতে আসবে। আর মমতা ব্যানার্জির এই নোংরা মুসলমানদের ব্যবহার করার রাজনীতির বিরুদ্ধে তারাও রুখে দাঁড়ান। বাবরের ভক্তদের এখানে থাকতে দেবো না, পরিষ্কার করে বলছি, আজও হোক আর কাল হোক। পাকিস্তানি মুসলমান এখানে থাকতে পারবে না, বাংলাদেশি মুসলমান, মায়ানমারের মুসলমান এখানে থাকতে পারবে না, বিদেশি আরবের মুসলমান এখানে থাকতে পারবে না। অতএব পরিষ্কার বলতে চাই, বাবরের ধ্বজাধারী মুসলমানকে হয় বাবরের নাম ছাড়তে হবে, নইলে এই দেশ এই বাংলা ছাড়তে হবে। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর ঘোষের সাফাই, এদিন যারা বিজেপিতে যোগদান করলো তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। রাহুল সিনহা অনেকবার বাঁকুড়ার ভোটে দাঁড়িয়েছেন, ঢাকঢোল পেটিয়ে ঘুরেছেন, লাভের লাভ কিছু হয়নি, এবারেও তাই হবে। কি বলছেন তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায়, শুনবো। আমি আপনার মুখেই শুনলাম আজকে এই ঘটনা, কিন্তু 200 জন নয়, যদি 2-1 জন জয়েন করে থাকতে পারে তারপর সেগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের নয়। কোনো সময় আইএসএফ করে, কোনো সময় বিজেপি করে, সেই রকম লোকগুলোকেই আবার ওরা দাঁড় করিয়েছে, এটাই আমার মনে হয়। এবং রাহুল সিনহা বার্তা দিলেন যে বাঁকুড়াতে এবারে ভাঙন ধরলো, এবার তৃণমূল কংগ্রেস এক ঘরে হবে। কি বলবেন? রাহুল সিনহা অনেকবার চেষ্টা করেছেন, নিজেও অনেকবার দাঁড়িয়েছেন, তালডাঙ্গা বিধানসভা এলাকায় দাঁড়িয়েছেন, ঢাকঢোল নিয়ে অনেক ঘুরেছেন, দেখেছেন কি রেজাল্ট হয়। উনি বারবার হেরেছেন, আরেকবার হারের সম্মুখীন হবেন। সাধারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের পাশে কেউ থাকে না, এবং এই তৃণমূল কংগ্রেস 2026 সালের
6টা সিট আমাদের যেটা বাঁকুড়ার সাংগঠনিক আছে, সেই 6টা সিটই আমরা জয়লাভ করব। সেই দিন গোনার অপেক্ষা ওনারা থাকুক, তাহলেই আমরা খুশি থাকবো। তাহলে কি এই যোগদানকে আপনি অযৌক্তিক বলছেন? কোনো ভিত্তি নেই এদের। তবে বিষয় যাই হোক না কেন, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই ভোটের ময়দানে মাঠে নেমে পড়েছে। শাসক শিবিরে হঠাৎ এই ধরনের ভাঙন অনেকটাই অস্বস্তিতে ফেলতে পারে ধারণা রাজনৈতিক মহলের। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। যেখানে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ বারংবার সামনে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক উলটপুরাণের সাক্ষী থাকলো বাঁকুড়া জেলা। প্রসঙ্গত গতকাল বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে একটি বস্ত্রদান কর্মসূচি এবং একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভাতে মূল বক্তা হিসেবে এসে যোগদান করেন কলকাতার বিরোধী যে কাউন্সিলর সজল ঘোষ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। সেখানেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার হাত ধরে প্রায় 2 শতাধিক মুসলিম অর্থাৎ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মী তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির হাতকে শক্ত করল। এদিন তৃণমূল ওই সব কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। সেখানে প্রশ্ন উঠছে একটাই জিনিস, যেখানে মুসলিম তোষণকারী সরকার হিসেবে বারংবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সেই তত্ত্বই সামনে এসেছে। কি এমন হলো যে ওই মুসলিম তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত শক্ত করলো? এই বিষয়ে জানতে যাওয়াতে তারা বলেন যে তাদের অসময়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো সাহায্য পায়নি, বরং যখন বিজেপির এমএলএর কাছে তারা সাহায্য চেয়েছিল সেই সাহায্যের হাত কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। এই কারণেই তারা বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপির হাতকে শক্ত করল। এখন দেখার বিষয় এটাই, শাসক শিবিরে ভাঙন ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে এটা কোন পথে অগ্রসর হয় জেলার রাজনীতি, সেটাই দেখার বিষয়। যদিও এই তত্ত্বকে, যোগদানের তত্ত্বকে রীতিমতন আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় জানান, যারা যোগদান করেছে তারা তৃণমূলের কোনো কর্মী আদৌ ছিল না, বরং তারা আইএসএফ করতেন। এখন দেখার বিষয় এটাই যে এই শাসক শিবিরে ভাঙনের পরেও জেলার রাজনীতি কোন পথে অগ্রসর হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।